হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ওই সকাল 7টা মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো দেখো, ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম টুকটাক হয়ে গেছে। তারপর কিন্তু এই যে মা এদিকে আটাগুলোকে আর কি ছেনে মা কিন্তু একেবারে বেলে রেডি করে রেখে দিয়েছে। এখন কিন্তু আমি এই যে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর গ্যাসটা যেহেতু আমাদের চা আর দুধ এইসবই করা হয়, তো ভাত বিশেষ সবজি এগুলো কিন্তু করা হয় না, তো সেই জন্য খুব বেশি নোংরাও হয় না। তো মোটামুটি দেখো গ্যাসটাকে বেশ ভালো করে মুছে নিলাম। তারপর কিন্তু এখন এই যে একে একে কিছুটা রুটি আমি ভেজে নিয়েছি, আর এখন কিন্তু সাদা তেল দিয়ে কিছুটা পরোটার মতো আর কি ভেজে নেব। তো যাই হোক, এরপর কিন্তু লাল চা করেছিলাম, তো চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে তারপর কিন্তু এই যে বেশ কিছুটা জামা কাপড় ছিল, বেশ কিছুটা বলতে অনেকটাই ছিল জামা কাপড়। তো রোদটাও মোটামুটি ছিল, তো সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি কেচে দিলাম। তো যাই হোক, জামা কাপড়গুলো তো কাচা হয়েই গেছে, আর এখন কিন্তু জামা কাপড়গুলোকে মেলেও দিচ্ছিলাম। আর জানি না রোদ উঠবে কিনা, মানে মোটামুটি আকাশটা ভালোই ছিল। তো এদিকে দেখো জামা কাপড় অনেকটা মেলা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে দেখো পেঁপে দিয়ে শুক্তো করেছি, আর এদিকে নিয়ে এসেছিল মাছ। তো এটা কি মাছ আমি জানি না, তো যাই হোক মাছ আমি সেভাবে চিনি না। তো যাই হোক মাছ নিয়ে এসেছিল, এটা আলু আর বেগুন আর কি কেটে নিয়েছি। এই আলু আর বেগুন দিয়ে কিন্তু রান্না হয়েছে। আর রান্নাটা আমি করিনি, রান্নাটা করেছে মা। তো ভিডিও আর কি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কি রান্না হয়েছিল। তো পেঁপে দিয়ে শুক্তো হয়েছিল, আর এদিকে মাছের ঝোল হয়েছিল। তো যাই হোক, এরপর কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিন্তু আমাদের এই যে আমরা যে ঘরে থাকি সেই ঘরটাও বেশ ভালো করে গুছিয়ে তারপর কিন্তু এই যে নোংরা ছিল অনেকটা, তো বেশ ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ পর তারপরে এই যে দেখো অনেকগুলো বাসন জমা হয়েছিল, তো বাসনগুলোকে মাজতে বসে গেছি। এখন মোটামুটি শরীরটা ভালোই আছে, খুব একটা ভালো নেই আবার খুব একটা খারাপও নেই, ওই চলে যাচ্ছে মোটামুটি আর কি। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো কিন্তু মাজতে বসেই গেছি। তো এরপর কিন্তু স্নান করে নেব, কারণ এখন আমার স্নান হয়নি, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো প্রায় আমার বাসন মাজা কমপ্লিট। আর এদিকে দেখো আমাদের তো কলটা নষ্ট হয়েছিল, তো আরেকটা কল এনে লাগানো হয়েছে, মানে মাঝখানের বডিটা আর কি দেখতেই পাচ্ছ সবুজ তো লাগানো হয়েছে। আর চারিদিকের বেড়াগুলো কিন্তু খারাপ হয়ে গিয়েছিল, তো সেই কারণে খুলে রাখা হয়েছে। তো আবার ভালো নতুন করে আর কি করা হবে, তো সেই জন্য কিন্তু কলপাটটা বেশ একটু অদ্ভুত দেখা যাচ্ছে, তো সেটাকে কিন্তু তোমরা স্কিপ করে যেও। তো যাই হোক, বেড়া দিলে তখন দেখতে ভালো লাগবে। আর কলপাড়ে চারপাশে বেড়া না থাকলে কিন্তু ভালো লাগে না দেখতে। আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামে তো সবসময় লোকজন এদিক ওদিক যাতায়াত করে, তো সেই কারণে কিন্তু রাস্তা থেকে আমাদের কলপাটটা বেশ ভালোই দেখা যায়, তো সেই কারণে কিন্তু বেড়া দেওয়াটা অনেকটাই প্রয়োজন। তো যাই হোক, এদিকে দেখো বাসন মাজা কমপ্লিট করে এদিকে স্নান করে ছেলেকেও স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আজকে যেহেতু রাধা অষ্টমী, তো সেই কারণে কিন্তু পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছিলো, তো সেটাই কিন্তু বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল মোমো, তো মোমোটাই কিন্তু খেয়ে নিলাম, দারুণ টেস্টি ছিল। আর এদিকে রাতের বেলা রান্নাবান্নায় ছিল ডাল, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, তো এগুলো দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে
নতুন কোনো ব্লগ নিয়ে। তো টাটা বন্ধুরা, গুড নাইট।